ফের বিস্ফোরক শিশির অধিকারীও বিজেপিতে জল্পনার অবসান ঘটালেন সাংসদ নিজেই। অমিত শাহর সভায় যোগ দিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। ৬০-৬২ বছরের রাজনৈতিক জীবনে কে যোগদান করাবে? হাঁটুর বয়সী লোকগুলো কি যোগদান করাবে নাকি? সমস্ত পরিষ্কার হয়ে গিয়েছে। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরই বোঝা উচিত ছিল এই পরিবার মোদির সঙ্গে, অর্থাৎ বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের কোনো দরকার নেই। তিনি যেটা বলতে চাইছেন, তিনি বিজেপিতেই রয়েছেন, বিজেপির ভাবাদর্শেই তিনি চলেছেন। এবং তিনি এটাও বলেছেন, শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তখনই বোঝা উচিত ছিল এই পরিবার মোদির সঙ্গেই রয়েছে। এই মন্তব্য সাংসদ শিশির অধিকারীর। আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহ মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে, কিসের কে যোগদান করবে কার সঙ্গে? আমি ৬০-৬২ বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। আবার কিসের যোগদান? কে লোকগুলা? আমার হাঁটুর বয়স, আমার আঙ্গুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। ওতে মিথ্যা মামলা, টর্চার, মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার ২ আনা ১ আনা ২ পয়সা আর ১ পয়সার লোক নিয়েছে, বাপান্ত মাহাতো, তারপরে একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে। আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে, তাদের ডেকে এনে ধমকানো হয়েছে। তৃণমূল করছো, বিজেপি করছো, দেখে নিব, দেখে নিব, এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে। শিশির অধিকারীর এই বক্তব্য এবং এ নিয়ে কি বলছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী এবং একই সঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যেরই বাকি বক্তব্য শুনবো। বুড়ো বয়সে লোকের ভীমরতি হয়। যদি শুভেন্দু অধিকারী যোগদান করার সময় বোঝা উচিত ছিল, তাহলে সেদিনকে নিজে কেন পরিষ্কার করেননি? সেদিনকে নিজে পরিষ্কার করলে ২০২০ থেকে ২০২৪ ৪ বছর এমপি থেকে, এমপির মায়না নিয়েছেন, ভবিষ্যতের পেনশন নেবেন, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। সেদিনকে মুরদ হয়নি কেন তৃণমূলের টিকিটটা ছেড়ে বিজেপির টিকিটের লড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার? নরেন্দ্র মোদী সভা থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, শুভেন্দু অধিকারী পাশে বসে হাততালি দিচ্ছে। আর দেখলাম গতকালকে কাঁথি লোকসভায় ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছে সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু ক্যান্ডিডেট, বাপ শিশির অধিকারী এমপি, আরেক ভাই দিব্যেন্দু অধিকারী এমপি, আরেক ভাই শুভেন্দু অধিকারী মঞ্চে বসে হাততালি দেবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে। বাপ দাদা ভাই সবাই মিলে এমপি এমএলএ সব পদ দিয়ে বসে থাকবে, আর তারপর পরিবারতন্ত্রের বিরুদ্ধে বড় বড় ডায়লগ মারবে। এই ধাপ্পাবাজ, এই হিপোক্রিট অধিকারী পরিবার গোটা পশ্চিমবাংলার মানুষের অভিশাপ। পশ্চিম মেদিনীপুরেও তৃণমূলের অগ্রগতি, তৃণমূলের শ্রীবৃদ্ধিতে শিশির অধিকারীর ভূমিকা অনস্বীকার্য। সেই শিশির অধিকারী যদি রাজনৈতিক জীবন সায়ান্নে এসে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য রাখেন তারই দলের বিরুদ্ধে বা তৃণমূল সম্পর্কে তার মূল্যায়ন, তাহলে বুঝতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গকে কোথায় দাঁড় করিয়েছে। একটা সুস্থ রাজনৈতিক কর্মীর যে সংস্কৃতি থাকা উচিত একটা রাজনৈতিক দলের, শিশির অধিকারী তার পরিবারের বিরুদ্ধে যে শব্দবন্ধ তারা ব্যবহার করেছে, যেভাবে মাইক লাগিয়ে শিশির অধিকারীর মতো একজন ব্যক্তিকে তার জন্য তুই তুকারি বলে সম্বোধন করেছেন, এটা তো আমরা টিভির পর্দায় দেখেছি। যখন শেষ পরিণতির দিকে দলটা এগিয়ে যাচ্ছে তখন তারা আরো এগুলোকে নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছেন। এটা খুব সুস্থ ব্যাপার যে তৃণমূলকে মানুষ কিন্তু বিদায় দিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।